ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এতে সায়েন্স ল্যাব সংলগ্ন সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, দেখা দিয়েছে তীব্র যানজট। দুপুর 1:45টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সায়েন্স ল্যাব মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরাদ, শিক্ষার্থীরা কি বলছেন, সেই সাথে আশেপাশে নিশ্চয়ই যানজট সৃষ্টি হয়েছে, সামগ্রিকভাবে পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার, জানতে চাই। এটা ধরুন আপনি জানেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির জন্য গতকালকেই তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল 11টা থেকে, যদিও তারা 11টায় বসেনি। বেলা দুপুর 1:45টার দিকে তারা কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন, অবরোধ করেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু সবগুলো সড়কেই ব্যাপক তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে যাতায়াতকারী। আপনি জানেন যে এই সড়ক দিয়েই কিন্তু বিভিন্ন বেশ কয়েকটি মেডিকেল এবং পিজি হাসপাতালে যারা রয়েছেন তারা কিন্তু যাতায়াত করেন, পাশাপাশি অন্যরাও কিন্তু যাতায়াত করেন, যার ফলশ্রুতিতে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো সড়কটা কিন্তু বন্ধ রয়েছে এবং যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে যাচ্ছেন। কেউ কেউ কিন্তু অনেক রিকোয়েস্ট করছেন, বিশেষ করে অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে এই যে অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশ জারি না করা পর্যন্ত তারা কিন্তু সড়কে অবস্থান করবেন। পাশাপাশি একই সাথে অধ্যাদেশের হালনাগাদ রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত করতে হবে এবং আমরা জানতে পেরেছি তারা এছাড়াও কিন্তু টেকনিক্যাল মোড়েও 7 কলেজের যে 2 কলেজ, বাংলা কলেজ এবং তিতুমির কলেজ, তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন, পাশাপাশি তাঁতীবাজার সেখানে অবস্থান নিয়েছেন। এখানে ইডেন কলেজ, ঢাকা কলেজ এবং বদরুন্নেছা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন দীর্ঘদিন ধরে তারা এই বিষয়টি বারবার তাদেরকে ঘোরানো হচ্ছে এবং তাদের অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং তারা এবার যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষাও কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটির আদলে তারা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের যে বিজ্ঞাপন তাদের যে প্রজ্ঞাপন জারি করার কথা ছিল সেটা কিন্তু করা হচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু আগামীকালকে মন্ত্রী পরিষদের একটা উপদেষ্টাদের একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে এই বিষয়টি সরাসরি বাস্তবায়ন করার কথা ছিল। সেই বিষয়টি বাস্তবায়ন হবে কিনা এমন সংশয় নিয়ে তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং এই অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা কঠোর কর্মসূচি যেতে পারে এবং তাদের এই অবস্থান কর্মসূচি থাকবে। তবে তারা বলছেন যে অধ্যাদেশ জারি হলে তারা এই সড়ক ছেড়ে দেবেন এবং পাশাপাশি তারা বলেছেন যে তারা আসলে ভোগান্তি চান না, তারপরেও তারা 1.5 বছর ধরে যে ভোগান্তিতে রয়েছেন সেটি নিশ্চিত করতে কিন্তু অধ্যাদেশ জারি নিশ্চিত করতে কিন্তু তারা আজকে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত আমার কাছে সায়েন্স ল্যাব থেকে এই ছিল সর্বশেষ তথ্য। জি, শিক্ষার্থীদের তো দাবি রয়েছেই, সেই সাথে যানজটে যারা পথচারী তাদেরও ভোগান্তি হচ্ছে। ধন্যবাদ আপনাকে ফরহাদুজ্জামান।